আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে লাখো জনতা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা, নিহত বেড়ে 10। বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার। ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্ত নাকচ জার্মানি, পশ্চিমাদের যেভাবে দুষছে ইউক্রেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে লাখো জনতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের নেওয়া বিচার ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে ফের তেল আবিবের রাজপথে নেমেছে লাখো মানুষ। তাদের অভিযোগ, এই পরিকল্পনা দেশটির সুপ্রিম কোর্টকে দুর্বল করার একান্ত চক্রান্ত। পুলিশের বরাতে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, শনিবার বিক্ষোভে 1 লাখের বেশি মানুষ অংশ নেন। এর আগের সপ্তাহেও ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক আকারে বিক্ষোভ হয়। তাদের দমাতে আন্দোলনকারীদের উপর ব্যাপক চড়াও হয় নিরাপত্তা বাহিনী, বেশ কয়েকজন আটক হন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। কট্টর ডানপন্থী সরকারের নেওয়া পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পরিবর্তনগুলো গণতন্ত্রকে হুমকি ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে ইসরায়েলি বার অ্যাসোসিয়েশনের প্রধান আভি চিমি বলেন, তারা আমাদের এক নায়কতন্ত্রে পরিণত করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা। তৃতীয় সপ্তাহে গড়ানো আন্দোলনের দাবি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্লেখ্য, গত ডিসেম্বরে নাটকীয়তার মধ্যে দিয়ে 73 বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেন। এর আগে 1996 থেকে 1999 এবং 2009 থেকে 2021 পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে 10। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 10 জন, গুরুতর আহত হন আরো অন্তত 10 জন। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলসের কাছে এই ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত 10টার দিকে গার্বে অ্যাভিনিউয়ের দিকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মন্টেরি পার্ক শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এমন সময় এই ঘটনা ঘটল। লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, সন্দেহভাজন হামলাকারী একজন পুলিশ। পুরো ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে, তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশের অনেক সদস্য পৌঁছেছে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমকে বলেন, 3 জন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং তাকে দরজা বন্ধ করতে বলে, কারণ ওই এলাকায় মেশিন গান সহ একজন লোককে দেখা গেছে। উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে 19 শিক্ষার্থী সহ 21 জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরো কঠোর করার দাবি উঠে বিভিন্ন মহলে। বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার। মস্কোতে একটি বিমান প্রতিরক্ষা মহড়া আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া, তবে দেশটি বলছে তাদের এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক। বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক, শিল্প ও প্রশাসনিক স্থাপনাগুলোতে বিমান হামলা প্রতিহত করার বিষয়ে অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্রিগেডের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি S-300 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এতে যুক্ত ছিল। এদিকে পশ্চিমা মিত্রদের প্রতি ট্যাঙ্ক সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনো দ্বিধা করা উচিত নয়। পুরো দুনিয়ার সংহতি অবশ্যই আমাদের যৌথ শক্তিকে পরাস্ত করবে। ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্ত নাকচ জার্মানি, পশ্চিমাদের যেভাবে দুষছে ইউক্রেন। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে জার্মানির কাছে শক্তিশালী ও অত্যাধুনিক লিওপার্ড 2 ট্যাঙ্ক চেয়েছিল ইউক্রেন। ইউক্রেন বলছে, বৈশ্বিক সিদ্ধান্তহীনতায়
তাদের দেশের মানুষেরা মারা যাচ্ছে, কিন্তু জার্মানি ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্ত স্থগিত করেছে। ফলে পশ্চিমাদের দুষছে ইউক্রেন। দেশটির অভিযোগ, পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণে ইউক্রেনের বেশি মানুষ মারা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক শনিবার এ বিষয়ে একটি টুইট করেছেন। তিনি বলেছেন, আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরো বেশি লোককে হত্যা করেছে। যত দেরি হবে তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু। দ্রুত চিন্তা করুন। গত শুক্রবার প্রায় 50টি দেশ ইউক্রেনকে কয়েকশো কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে সাজোয়াজান এবং যুদ্ধাস্ত্র। কিয়েভকে রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিটোরিয়াস বলেছেন, আমরা এখনো বলতে পারি না কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কি হবে। লিওপার্ড 2 ট্যাঙ্কের কথা উঠার পর এ প্রশ্ন দেখা দিয়েছে। সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ তুরস্ক। সুইডেনের রাজধানী স্টকহোমে কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক। এই ঘটনায় সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব নির্ধারিত আঙ্কারা সফর বাতিল করেছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, ওই সফরের আর কোনো গুরুত্ব নেই। এ ঘটনায় আঙ্কারায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে উগ্র ডানপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে আঙ্কারা। সুইডেনে কুর্দি অ্যাক্টিভিস্টদের বিক্ষোভের সমালোচনা করেছে তুরস্কের কর্তৃপক্ষ। ইউক্রেনের রুশ আগ্রাসনের বাস্তবতায় ইউরোপ জুড়ে আতঙ্ক বেড়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে জোটের বিদ্যমান সদস্যদের সর্বসম্মত সমর্থন প্রয়োজন। তবে স্টকহোমে সাম্প্রতিক ঘটনার পর শনিবার আঙ্কারা জানিয়েছে, ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনার জন্য সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর কাজটি পরিচালনা করেন ড্যানিশ উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুদ পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ শনিবার পুলিশ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কুরআন শরীফের অগ্নিসংযোগ করে পালুদান বলেন, আপনি যদি মনে করেন মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত নয়, তাহলে আপনাকে অন্য কোথাও থাকতে হবে। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে এ ঘটনার প্রতিক্রিয়া জানায় তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের পবিত্র গ্রন্থের উপর জঘন্য হামলার ঘটনায় সবচেয়ে কঠিন ভাষার নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এই ইসলাম বিদ্বেষী কাজের অনুমতি দেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলুগু সুইডিশ কর্তৃপক্ষের আচরণে ক্ষোভ প্রকাশ করেছে। তিনি বলেন, এটি একটি বর্ণবাদী তৎপরতা। মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিদ এ ঘটনা সুস্পষ্টভাবে বিদেশমূলক অপরাধ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। তিনি বলেন, আমাদের যাবতীয় সতর্কতা সত্ত্বেও এই পদক্ষেপের অনুমতি দেওয়া বিদেশমূলক অপরাধ ও ইসলাম ফোবিয়াকে উৎসাহিত করছে। পবিত্র মূল্যবোধের উপর আঘাত কোনো স্বাধীনতা নয়, এটি আধুনিক বর্বরতা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ সংলাপ, সহনশীলতা ও সহ অবস্থানের মূল্যবোধ প্রচারের আহ্বান জানায় এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে। জর্ডান ও কুয়েত সহ বেশ কয়েকটি আরব দেশ পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে।